ঈদ মানেই প্রেক্ষাগৃহে নতুন সিনেমার উৎসব আর দর্শকদের উপচে পড়া ভিড়। প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহা উপলক্ষে জমে উঠেছে ঢাকায় চলচ্চিত্রের বাজার। তবে উৎসবের এই আমেজের মধ্যেও চলচ্চিত্র সংশ্লিষ্টদের মনে রয়েছে শঙ্কা। ঈদের চতুর্থ দিনেও দেখা গেছে দর্শকের ভিড়। তবে দর্শকের পছন্দ কোন কোন সিনেমা তাই জেনে নেব সহকর্মী বুলবুল আহমেদ জয়ের কাছে। ঈদে মুক্তি পেয়েছে 8টি সিনেমা এবং আমরা দেখতে পেয়েছি যে প্রথম দিন দর্শক উপস্থিতি প্রেক্ষাগৃহগুলোতে অনেকটা কম ছিল এবং দ্বিতীয় দিনে কিন্তু আমরা দর্শকের ভিড় আমরা দেখতে পেয়েছি এবং চতুর্থ দিনে এসে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম এবং দ্বিতীয় দিনের চাইতে দর্শক সংখ্যা অনেকটাই বেশি এবং প্রায় প্রতিটি সিনেমাই কিন্তু হাউসফুল যদি বলি আমরা। তো আজকে দর্শকরা কোন সিনেমা দেখতে আসছেন এবং কোন সিনেমাটা দেখবেন একটু শুনে আসি তাদের কাছ থেকে। আমরা টিকিট সিনেমা দেখতে এসেছেন না? জি 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 কোন সিনেমা দেখতে এসেছেন? ইংলিশ মুভি মাইকেল। বাংলা সিনেমা তো জি জি বাংলা ছবির টিকিট আসলে পাওয়া যায় না, লাস্ট মোমেন্টে করা তো এই জন্য আর কি, যে ঈদের উপলক্ষে তো যেটা পেয়েছি ওটাই দেখছি আর কি। জি জি যেমনটা বলছিলাম যে দর্শক কিন্তু বাংলা সিনেমা দেখতে এসেছে, সংখ্যাটা কিন্তু মানে অর্থাৎ টিকিট পাওয়া যাচ্ছে না, হাউসফুল যেটা বলছিলাম সেই কারণে বাংলা সিনেমা টিকিট না পেয়ে কিন্তু অন্য সিনেমা দেখছেন, ইংলিশ সিনেমা, বলিউডের সিনেমা, হলিউডের সিনেমা দেখছেন। সিনেমা দেখতে এসেছেন? কোন সিনেমা দেখছেন? আমাদের আসতে দেরি হয়ে গেছে, আমাদের মালিক দেখতে চেয়েছিলাম না, সিট নেই, টিকিট নাই, এখন টিকিট নেই, এখন মাসুদ রানা দেখার জন্য তাও সামনে সিট আছে। আপনি? সেম একসাথে আমরা। মালিক কেন দেখতে চেয়েছিলেন বা তারপর সেকেন্ড কেন মাসুদ রানা দেখবেন একটু বলতেন? মাসুদ রানা আমার ডিসিশন না, ভাইয়ের ডিসিশন। মালিকটা ভাইয়ের ডিসিশন, আমি ভাইয়ের সাথে আসা আর কি। ভাইয়ের সাথে হ্যাঁ। টিকিট পাওয়ার পর যে দর্শকের যে ভালো লাগা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনি টিকিট কাটলেন, খুব মানে খুশি দেখতে পাচ্ছি, কেন? আমার মেয়ের চয়েজে আজকে আসা আর কি, ওর পছন্দের ছবি দেখা। কোন সিনেমাটা দেখতে পেলেন? মাইকেল যেটা আছে এটা দেখবো আর কি। হ্যাঁ, বাংলা সিনেমা তো এবার চলছে, বাংলা সিনেমা যে ভিড় করছে, মাইকেল কেন দেখতেন? এক সময় বাংলা সিনেমা খুবই দেখতাম আর কি। তারপরে আমাদের দেশের জনপ্রিয় নায়ক সালমান শাহ মরার পরে বাংলা সিনেমার প্রতি আমাদের আস্থাটা কমে গেছে আর কি। এখন আস্তে আস্তে দেখি আর কি। আপনাদের সিনেমাটা কেমন দেখছে? সিনেমা তো দর্শক তো হলে আসতেছে দেখতে সিনেমা, এবং এটা খুবই চমৎকার যে দর্শক হলমুখী। দর্শক এখন তো ঢাকামুখী হচ্ছে লোকজন, তো সেই জায়গা থেকে দর্শকের এক ধরনের প্রচুর পরিমাণে আগ্রহ দেখতে পাচ্ছি আমি। যে এখন অর্থাৎ ঈদের আমরা জানি যে এবারে ঈদে কুরবানি ঈদে দর্শকরা কিন্তু অনেকটাই ঢাকার বাইরে চলে যায় এবং তারা প্রথম বা দ্বিতীয় দিনের পর থেকে কিন্তু ঢাকামুখী হয় এবং ঢাকা এসে তারা কিন্তু যে ছুটির দিনগুলোতে তারা কিন্তু সিনেমা দেখে এবং সেই কারণে কিন্তু আমরা ভিড় এবার দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা সিনেমা কিন্তু হাউসফুল আমরা দেখতে পাচ্ছি। তো এবার আপনিও তো প্রযোজক হিসেবে আছেন, তো আপনার সিনেমাটা এবার ঈদে মুক্তি দিয়েছেন, দর্শকরা দেখছেন, ঈদকে কেন আপনারা বেছে নেন সিনেমা মুক্তি দেন? আপনি এই যে আনন্দমুখর একটা পরিবেশ, এটা শুধু ঈদেই হয়, এটা শুধু ঈদেই হয়। এবং আপনার অন্যান্য সময় 2টা সিনেমা দেওয়ার রুল আছে আমাদের বাংলাদেশে। আপনি ওই 2টা সিনেমাতে দেখছেন, আপনি কখনো এরকম আনন্দমুখর পরিবেশ না। অথচ আমাদের এই ঈদে 8টা সিনেমা রিলিজ হয়েছে, তারপরেও দেখেন আনন্দমুখর পরিবেশে দর্শক আসতেছে, দর্শক সিনেমা দেখতেছে, প্রত্যেকটা হলেই মোটামুটি ভালো যাচ্ছে, হাউসফুল যাচ্ছে। তো এটাই আর কি উদ্দেশ্যটা। ঈদ এলেই কিন্তু এই যে হাউসফুল, অর্থাৎ প্রত্যেকটা সিনেমা দর্শক দেখে, হুমড়ি খেয়ে দেখে, হাউসফুল হয়, এই চিত্রটা শুধু ঈদ এলেই দেখা যায়, যেটা অন্য সময়ে কিন্তু দেখা যায় না। তবে সিনেমার মানুষরা বলছেন যদি এই ঈদ ছাড়াও অন্য সময়ে বাংলা সিনেমাতে ভালো সিনেমাগুলো মুক্তি দেওয়া যায় তাহলে কিন্তু দর্শক সারা বছর ধরে প্রেক্ষাগৃহে আসবে, বাংলা সিনেমা এগিয়ে যাবে। বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা।